আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে। ছোট ভাই আবু জেহেল রে, ও আবু জেহেল, আজকে আমার হাত থেকে কেউ তোরে বাঁচাতে পারবে না। বড় ভাই কয়, আবু জেহেল রে, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কারণ সারা পৃথিবী একদিকে, নবীর প্রেম একদিকে। রে যুবক, নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে রে, তাদের কি দুনিয়ায় কোনো ভয় থাকতে পারে? এই পাগলগুলো দুনিয়ার সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? এই যুবক, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে বলেন কয়জন? আরে মুসলমান, নবীর সাহাবীরা যুদ্ধ গেলেন, রোজা রাখিয়া যুদ্ধের ময়দানে গিয়েছে রে। নবীরে ভালোবেসে রোজা ছাড়ে নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, আর কাফের মুশরিকদের ওদের সাথে মুসলমান শুনে নাও, 70 জন মারা গেলেন, 70 জন বন্দী হলেন মুসলমান। এদিকে তুমুল যুদ্ধ। মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল কয়জন? জোরে কন্যা 313 জন। তারপরে শত্রুদের সংখ্যা ছিল 1000। কিন্তু এই 313 জনের কাছে 70 জন একবারে বিদায় হয়ে গেছে। 70 জনকে ধরে বন্দী করা হলো। আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আর দুটি ভাই যাইয়া আবু জেহেলের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া গুড়া সোয়া পাই না, গুড়ার পাত্তলে পড়ে আছে, সোয়া তো পাই না, মারতে পারে না। ছোট ভাই কয়, বড় ভাইরে মারবো কেমনি? মারা তো যায় না, সোয়া তো পাই না, বেটা অনেক উপরে গর্দান, কেমনে মারি? ছোট ভাই কয়, বড় ভাই, ওরে এইভাবে মারা যাবে না, ঘোড়ার ঠ্যাং কেটে দাও। আরো জোরে, ওর ঘোড়ার ঠ্যাং কেটে দিবা, ঘোড়া নিচেই পড়ে যাবে, পিছনতে আমি কোপ মেরে দিব, তুমি খালি ঘোড়ার ঠ্যাঙ্গে কোপ দিবা, আমি ওর গর্দানে কোপ দিব। দেখছেন নি দুইবার বুদ্ধি? ছোট্ট মানুষ, নবীর প্রেম দেখেন কত, প্রেম ভিতরে প্রেম। বড় ভাই ঘোড়ার ঠ্যাঙ্গের ভিতর কোপ মারছে, ঘোড়া দুইটা, যেই ঘোড়াটা পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই একদম ছাড়িয়ে দাস। মারহাবা বলেন না? এই যুবক বন্ধুরা, আবু জেহেলের খাড়ের মধ্যে যখন কোপটা লাগা দিছে রে, আবু জেহেলের ছেলে ও মুসলমান থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপটা লাগা দিছে। ছোট ভাইয়ের ডান হাতটা কেটে পড়ে গেছে, সামান্য একটু ঝুলতেছে। হাতের তরবারিটা পা মাত্র ভিতরে নিয়ে রে ডাক দে, বলে, আমার আল্লাহ শক্তি দাও, আমি আমার দুশ্মনের রাসূল আবু জেহেলকে যেন বিদায় করতে পারি। বাম হাতের মধ্যে তরবারি নিয়ে আবু জেহেল উরুতের মধ্যে কোপ, ঘাড়ের মধ্যে কোপ, গর্দানের মধ্যে কোপ দেওয়া শুরু করলো। পিছন দিয়ে হাতটা ডিস্টার্ব করে, আরে ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পায়ের তলে দিয়ে টান দে সিরা জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, হাতরে ডিস্টার্ব করিস না, আমি নবীর দুশমনরে হত্যা না করা পর্যন্ত মরবো না। দুটি ভাইকে চির বিদায় করে দিছে রে। দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করছে। আমার বাবা না, আমার লাশগুলো নিয়ে রাসূলুল্লাহর কদমে লাশগুলো আনা হলো নবীজির সামনে। নবীজি দুইটা লাশ সামনে নিয়ে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। সাহাবীরা দেখে রে, সাহাবীরা দেখে নবীজির চোখে পানি। নবী গো, আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী গো, আমার সাহাবীরা রে, আজ আমি কাঁদে রে, ওই মাসুম দুটি বছর দেখে রে। আমার মাস রাদিয়াল্লাহু তাআলা, ওই আমার সাহাবীর দুটি কলিজার টুকরা সন্তান, এরে 8 বছর আর 10 বছরের বালক, আমি নবীরে এত ভালোবাসি রে, ভালোবাসিয়া
জীবনটা হাসি মুখে দিয়া দিছে। রব্বুল আলামিনের দরবারে আমার নবী কান্দে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এই বালকের প্রেম, বালকের ভালোবাসা, নবী প্রেম তার অন্তরের ভিতরে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, জান্নাতের দরজাগুলো খুলে খুলে সব ফেরেশতা দাঁড়ায় আছে, এদের লাশগুলো এদের কি জান্নাতে ঢুকানোর জন্য নবী গো। সবাই তো আহলান সালাম স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা নিযুক্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আরো সুসজ্জিত করে সাজাইছে। আজকে বদরের যুদ্ধে যারা জীবন দিয়ে গেল প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে সুন্দর বসত বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজিকে ভালোবেসে এই দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ওরে মক্কা নগরে যখন কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো গো, বলতেছিলাম নির্যাতনের মাত্রা বেড়ে গেল রে। রহমতের নবীকে রব্বুল আলামিন ডাকতে বলে, যা যা জিবরিল যাও, আমার হাবিবকে যা বলো আমার নবী যেন মক্কা নগরে নয় মদিনা শহরে চলে যায়। মদিনার মানুষগুলো উৎপেতে বসে আছে কালেমার পড়ার জন্য, আমার নবীর দলে আসার জন্য। আজকে যেমন আপনারা যুবকেরা বসে আছেন, আমি আগে বাচ্চাদের দিয়া বলছি, শুরু করছি আলোচনা, এরপরে যুবকদের যাব। কারণ মাসুম বাচ্চাগুলো দেখে আমার অনেক মজা লাগছে, এই জন্য মুসলমান শুনে যায়। নবীর প্রেমের ওয়াজের মধ্যে ডুব দিছি রে যুবক, একটু দিলের কান্ডা লাগা শুনে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠা দিয়া বলে, হাবিব যাও যাও, এই মক্কা ভূমি ছেড়ে মদিনার দিকে চলে যাও। ওই মদিনার মানুষগুলো অপেক্ষাশী আপনার। 2 নম্বর হলো অনুকূল আবহাওয়া, 3 নম্বর হলো মদিনার মানুষের ভিতরে প্রেম, 4 নম্বর হলো মদিনার বুকে মুসলমান শুনে নাও উপযোগী, ব্যবসা উপযোগী সব দিক থেকে মুসলমান শস্য শ্যামলে ভরা মদিনার বুকখানা। নবী গো, আপনি মক্কা থেকে রওনা দেন, দেরি করেন না নবী গো। আমার নবীজি ডাক দে বলে, জিবরিল রে, আমি জন্মভূমি তুই কেমনে যাব রে? ওরে যে দেশে আমার মা, যেখানে আছে আমার আব্বা জান, যেখানে আছে আমার মাতৃভূমি, আমি কেমনে ছেড়ে যাব রে? আমি আমার দেশ ছেড়ে কেমনে যাব রে? আমার নবীজি কে জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আপনি হুকুম দিছে, আর দেরি করেন না, যান যান, তাড়াতাড়ি যান, ওই মদিনার দিকে রওনা হয়ে যান। নবীজি ডাকতে বলে, আবু বকর রে, কোথায় রে আমার আবু বকর? এরে যেতে হবে রে, মদিনায় যেতে হবে রে। মক্কার মানুষের কাছে মা কালেমার দাওয়াত দিলাম, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে যে কোনো মুহূর্তে আমার মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। ওরে মুসলমান, হুকুম আসলো, নবীজি রওনা দিল। মুসলমান, আমার নবীজি যায় আবু বকরের ঘরের দরজায় একটা দরজা লাগায় দিছে, ডাক দিছে বলে, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী আবু বকর রে, তুমি ঘুমাও না, এত রাত পর্যন্ত জেগে আসো। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার চোখে কি কোনো ঘুম নাই? এই কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে আসো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে রে আবু বকর, খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমি আবু বকর আজ পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
শুনাইলা। বলে ইয়া রাসূলুল্লাহ, এই দিন থেকে আমি আজ পর্যন্ত একটা মিনিটের জন্য রাত্রে আমি ঘুমাই নাই। আসি আমার নবী কখন ডাক দিবে, দুইটা ডাক দিলে আমার নবীর কষ্ট হবে রে, আমার নবীর কষ্ট পাবে, না জানি শত্রুপক্ষ হানা দিবে। এই কারণে আমি সারা রাত জেগে জেগে পিঠে মুসলমানি শুনে নাও দরজায় পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি। আমার নবী কাউ বকরে আর দেরি করো না, তাড়াতাড়ি নাও, কারণ পিছে শত্রুপক্ষ হানা দিতেছে রে মুসলমান। আবু বকর বলে হুজুর চলেন, বলে নবী গো জলদি চলেন। আমার নবী আবু বকর রে, তুমি কি তোমার সরঞ্জানি গুছায় নিবা না, মালামাল গুছায় নিবা না? বলি ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, সেদিনই আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছায় রাখছি। কারণ আমার নবীকে দাঁড় করে রেখে যদি আমার এগুলো গুছাইতে হয়, না জানি শত্রুপক্ষ হানা দিতে পারে। এই কারণে নবী গো আমি সবগুলো গুছায় রাখছি। নবীজিকে নিয়া মুসলমান শোনো, রহমতের নবীকে নিয়া যুবক, আমার নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে গেল। মদিনায় যাইয়া যখন কালেমা নবীজি বারবার মক্কার দিকে ফিরে চায়। লম্বা ইতিহাস মুসলমান বলতে গেলে 2-4 রাত লেগে যাবে, আপনাদেরকে ফাঁকি দিব না, কারণ আমি আগেই বলছি বাচ্চাদেরকে নিয়ে কথা বলে আমি যুবকদের দিকে ঘুরে যাব রে। আমার যুবক বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজি মদিনায় যাইয়া রে রহমতের নবী মাতৃভূমির জন্য চোখের পানি ফেলে কাঁদে। রহমতের নবী চোখের পানিগুলো ফেলায়া ফেলায়া কাঁদে। নবীজির কাছে চলে আসলেন ছোট্ট 2টি মাসুম বাচ্চা, একটার বয়স 8 আর একটার বয়স মাত্র 10। এই 8 বছর আর 10 বছরের 2টা বালক নবীর কাছে সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। নবী ওয়ালাইকুম আসসালাম। বালকরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আপনার বাড়ি কই গো? 2টা বালক ইন্টারভিউ নেয় আমার নবীর। এই বালক 2টি ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। এর মুসলমান শোনো, মুসলমান ঈমান আনার কারণে দুনিয়া থেকে কাফেররা তারে আগেই বিদায় করে দিছে রে মুসলমান, শুনে নাও। এতিম পোলা 2টা, বড় ভাই 8-10 বছর বয়স, ছোট ভাইয়ের বয়স 8টা বছর। এই মাসুম বাচ্চা 2টা, এ যুবক আজকে এই বাচ্চাগুলো দেখে মনটা চায় ওদের আলোচনা করতে। কত বালক শীতের মধ্যে ঘুমায় আছে বিছনায়, কত বালক মোবাইল টেপে রে। আর এই মুসলমান এই মির্জাপুরের জমিনে আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, এ মুসলমান শুনে নাও কত সুন্দরভাবে তাকিয়ে আছে রব্বে কারীম। এই মির্জাপুরের জমিনে এই মাহফিলে যে মাসুম বাচ্চাগুলো ময়দানে বসলো, তুমি তাদেরকে দুনিয়ার মধ্যে বড় আলেম বানায়া দিও, বড় আবেদা বানায়া দিও, বড় আবিদ বান্দা বানায়া দিও আল্লাহ। দুনিয়ার মধ্যে তাদের মাথা উচ্চ করে দিও, মা বাবার ইজ্জত বাড়িয়ে দিও। আজকে যে সমস্ত নাবালক সন্তানগুলো এই ময়দানে বসলো, তাদেরকে আল্লাহ তুমি দ্বীনের দায়েমি আল্লাহ দুনিয়ার মধ্যে দায়ী বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইন্টারভিউ নাই বাচ্চা 2টা আইসা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলে বালক রে, আমার বাড়ি মক্কায়। সুবহানাল্লাহ বলেন না। নবীজিকে বালক 2টি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে কেন মদিনায় আসলেন? কারণটা কি নবী গো? আপনার কাছে জানতে চাই আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন। আমার নবী কয়, বালকেরাই রব্বে কারীম আমাকে হুকুম দিছে, আমার আল্লাহর হুকুম তালিম করতে যাইয়া আমি মক্কা থেকে মদিনায় আসি। মদিনার মানুষের কাছে কালেমার দাওয়াত দিব, মদিনার মানুষের মাঝে আমি প্রবেশ করব। নবী তো বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ শুরু। এই মির্জাপুরের বাবারা খুব খেয়াল করবি রে আমার আব্বারা। নবী বলেন এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও যুবক বন্ধুরা, দিলের
কান্ডা লাগা শোনো। নবীজি ডাকতে বলে বালকেরা রে, আমি নবী আসছি উম্মতের দাওয়াত দেওয়ার জন্য, আমি আসছি কালেমার দাওয়াত দিয়ে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি দাওয়াত গো সেটা? আমার নবী কয়লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কায় কি কোনো মানুষ নয়? আপনি মদিনার মানুষের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। মক্কা নগরে কি কোনো মানুষ নাই? মক্কার নগরে কি কোনো লোক নাই? আমার নবী কয় বালকেরা আছে, মক্কা নগরে অসংখ্য মানুষ আছে। মক্কা নগর আমার মায়ের ভূমি রে, মক্কা নগর আমার বাবার ভূমি, মক্কা নগর আমার জন্মভূমি। এই জায়গায় অসংখ্য মানুষ আছে। আমার নবী বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মক্কা ভূমি থুইয়া কেন আপনি মদিনায় আসলেন? আমার নবী কয় বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে মক্কার মানুষের আমারই অনেক কষ্ট দিছে রে। মক্কার মানুষের আমারই নির্যাতন করেছে, মক্কার মানুষের আমারে আমার সঙ্গে বিদ্রোহী করেছে, মক্কার মানুষের আমাকে কত কষ্ট দিছে, জ্বালাতন দিছে রে। আমি নবী এসেছি মদিনার বুকে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষের আপনাকে কষ্ট দিছে, কে সবচেয়ে বেশি কষ্ট দিছে নবী গো? একটু যদি বলতেন কে আপনারে আঘাত দিছে, কে আপনারে কষ্ট দিছে? আমার নবী ডাকতে বলে বালকরে আয় আয় আয়। ওই বালক দুটিকে বুকের মধ্যে টান দিয়া নবী কয় মক্কা নগরে সবচাইতে কষ্ট দিছে আমার আবু জেহেলে। আল্লাহু আকবার বলো। এর বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীর প্রেমিকেরা, বালকেরা যারা বসে আছো, বালক দুটি ডাকতে ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয় ভাই রে, আমরা যদি বেঁচে থাকি, যদি কোনোদিন আবু জেহেলের সঙ্গে দেখা হয়, কথা দিলাম দুই ভাই তার শিরকেস করে দিব, বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কত বছর? এরে জোরে কান, কয় বছর? আহা, বসে আছে 8 বছর। বালক দুটি কয় আমার নবীরে কষ্ট দিছে, সুযোগ যদি আসে কোনোদিন একবারে সাইজ করে দিবে। দুটি ভাই ডাকতে যখন বলছে নবী চোখের পানি গলে ছেড়ে দিছে রে। নবীরে ডাকতে বালক দুটি বলে হুজুর আপনি কেন কাঁদতেন? বালক দুটি ডাকতে বলে নবী গো, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবীর কান্না থেকে বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনার কি মা বাবা নাই? আপনার কি মা দুনিয়ার মধ্যে নেই? আপনার কি বাবা দুনিয়ার মধ্যে নেই? আমার নবী ডাকতে কয় বালকের রে, আমি শরীয়তের চোখ দিয়ে আমার আব্বাজানকে জীবনে দেখি না। শুনেছি যখন আমি মায়ের গর্ভে 6 মাস, তখন আমার আব্বা চির বিদায় হয়ে গেছে। এখন আর 6 বছর বয়সে আমি মাকে হারাইলাম। এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই রে, আমার মতো এতিম এই জগতের মধ্যে নাই। বালক বলে হুজুর আপনি আমার মতো, আমারও আব্বা নাই। এর 8 বছর আর 10 বছরের বালক দুটি নামতে বলে নবী গো, মায়ের নবী, নবী গো, এই দুনিয়ার মধ্যে আপনারও তো মা নাই, আপনারও তো বাবা নাই, আমাদেরও এই জগতের মধ্যে বাবা নাই, মা বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি বালক দুটিকে সান্ত্বনা দেয়, দিয়া নবীজি কালেমার দাওয়াত প্রচার শুরু করে দিলেন। মদিনায় আসিয়া নবী কালেমার দাওয়াত দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা চিল্লা বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে বালকেরা রে,
আমি নবী কালেমার দাওয়াত দিনে 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 মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। মদিনার মুসলিমের সংখ্যা বেড়ে গেল। আমার বাবারা ওদিকে কাফেরেরা মুসলমানদের বাড়ি ঘর দূর পোড়াইয়া দেওয়া শুরু করলো। আজকে দেখলাম ভারতের মধ্যে মুসলমান মোদি বাহিনী, দেখলাম মুসলমান মুসলমান ইন্ডিয়ার মুসলমানদের আঘাত করতেছে, মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে, মসজিদে যাইয়া পিটানো শুরু করেছে। রাস্তাঘাটে দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখিয়া বাংলাদেশের পর বিদ্রোহী হইয়া তারা মুসলমানদের নির্যাতন করে। ও যুবক, ও যুবক, রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, মক্কা নয় মদিনার মুসলমানদের উপরে নির্যাতন শুরু করে দিল। কাফেররা বাড়ি ঘর পুড়িয়ে দেয়া শুরু করলো, মুসলমানদেরকে হত্যা করা শুরু করলো। নবী কান্দার বলে, রব্বে কারীম, ও আমার রব্বে কারীম, আমার আল্লাহ, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত দাও। আল্লাহ এইভাবে যদি মুসলমানদের শেষ করে দেয়, আমি নবী ইসলামের দাওয়াত দিব আমি কারে? আমি নবী কান্দে, আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে রে। ও যুবক, আমার নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্দে রে। এদিকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কান্দেন কেন, ভেঙ্গে পড়েন কেন নবীজি? আমার নবী কয়, জিবরিল রে, যেভাবে মুসলমানদের নির্যাতন শুরু হয়ে গেছে, যেভাবে মুসলমানদের হত্যা করা শুরু করেছে, আমি নবী দিনের দাওয়াত দিব কারে? মুসলমানদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, মুসলিম জাতিকে কষ্ট দেওয়া হয়। আমার জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নেই, আপনি বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন নবী গো, কারণ আর বাতিলদেরকে আর বাড়তে দেওয়া যাবে না। আমার নবী কয়, জিবরিল আমিন রে, মক্কা মদিনা মিলা কত মুসলমান হবে রে? এরে আমি নবী কাদেরকে নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব গো? এরে মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, জিবরিল রে, আমি কাদের নিয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করব, সংগ্রাম করব? আমার নবীজি বলেন, বলা পর জিবরিল আমিন কয়, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আপনাকে বলতে, আপনি যুদ্ধের প্রস্তুতি নেন, কারণ অমুসলিমেরা যেভাবে বেড়ে চলেছে, আবু জেহেলের দল যেভাবে হুজুর উঠে পড়ে লাগছে নবী গো, আর বসে থাকার সময় নেই, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। আমার নবী কয়, জিবরিল রে, আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, এটা নিয়ে আমি 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করব কেমনে? নবীজি আমার তবুও বড় মুসলমান রব্বে কারীমের দরবারে দুহাত তুলে দোয়া করে, রব্বে কারীম, তুমি আমার মুসলিম মিল্লাতকে আল্লাহ আল্লাহ বিজয় দাও, মুসলিম মিল্লাতকে রক্ষা করো রব্বুল আলামিন। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে রে। এদিকে মাহে রমাদান মাস এসে গেল, নবীজির সাহাবীরা না খায়া রোজা রাখে। ও মুসলমান শুনে নাও, রমজান মাস আসলো, এদিকে মুসলমানদের উপরে আরো নির্যাতন বেড়ে গেল। মুসলমানেরা ইনকাম করা বন্ধ করে দিল, মুসলমানদের ব্যবসা বাণিজ্যতে আঘাত করা শুরু করলো, মুসলমানরা ক্ষেত খামারে কাজ করবে এটা বাধাগ্রস্ত শুরু করে দিল। এদিকে আমার নবীজি বড় পেরেশানিত হয়ে গেলেন, টেনশনে আছে, আল্লাহ আমার মুসলিম মিল্লাতকে যদি এভাবে কষ্ট দেয়, আল্লাহ আমি দিনের দাওয়াত দিব কারে রে মুসলমান? জিবরিল আমিন এসে বলে, নবী গো, আর সময় নাই, আপনি যুদ্ধ শুরু করে দেন, যুদ্ধ শুরু করে দেন, কারণ কাফেরেরা আক্রমণ নিয়ে ওদিকে আবু জেহেল 1000 সৈন্য, 1000 ঘোড়া, 1000 তরবারি নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনার মুসলমানদেরকে হত্যা করবে, মক্কার মুসলমানদেরকে হত্যা করবে। এই খবরটা নবীর কানে চলে আসলো। নবী দেখে রমজান মাস, নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা প্রস্তুতি নাও, আগামী 17টা রমজান, আগামী 17ই রমাদান আল্লাহ যদি চাহে বাতিলের সঙ্গে আমাদের ময়দানে নামতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
শুনে নাও, নবীজি ঘোষণা করে দিলেন, মদিনার মুসলমানেরা রে, এ মদিনার নওজোয়ান শোনো, আগামী 17 তারিখে যুদ্ধ হবে। যার যা আছে, যা যেভাবে আছো, যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। এই খবরটা বালক দুটির কানে গেছে, পৌঁছে গেছে। বালক দুটি এক দড়ি বাড়ি গেছে। বাড়ি যেয়ে দেখে মা জননী কাঁদতেছে। মায়ের কান্না দেখে ছোট ভাই 8 বছর আর 10 বছরের দুইটা পোলা ডাকতে বলে, মা, ও মা, তুমি কেন কান্দো গো মা? মা বলে, বাবারে কান্দি, আমার নবীজি যুদ্ধের ঘোষণা দিয়েছে বাতিলের বিরুদ্ধে, আজকে কাঁদতেছি। যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, যা শাহাদতের পেয়ালা পান করতো, আমি আল্লাহর দরবারে শহীদের মা বলে বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। কেমন মা বোনেরা যারা আজকে মাহফিলে বইছো, একটু শোনো গো। এরে মুসলমান মেয়েটা ডাকতে বলে, বাবারা, কারণ আমার নবী ঘোষণা করেছে কোন নারী যুদ্ধে যাবে না, কোন বালকেরা যুদ্ধে যাবে না। ওরে মুসলমান, এখন তোমরা ছোট্ট দুটি ভাই, তোমাদেরকে আমি পাঠাইতে পারছি না, নিজেও যুদ্ধে যেতে পারছি না। সুতরাং রহমতের নবী আজকে যুদ্ধে ডাক দিছে। আজকে যে তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি রব্বে কারিমের দরবারে দাঁড়াইয়া বলতাম, আমার আল্লাহ, হাসরের ময়দানে দাঁড়াইয়া বলতাম, আমার আল্লাহ, আমি একজন শহীদের বিবি, আমি একজন শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। ও যুবক, আজকে যারা আজকে বালকগুলো মাহফিলে পাঠিয়ে দিছ, ও মা, তোর পায়ে স্যালুট রে মা। মা, তোদেরকে ধন্যবাদ জানাই, আজকে বালকগুলো মাহফিলে পাঠায় দিছি, কারণ এরা তো মাতৃ গর্ভে তো মুসলমান। প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ধর্মের উপরে, বাবা মায়ের কর্মের উপরে ডিপেন্ড করে। আজকে তোমার সন্তানকেই শীতের ঠান্ডা রাত্রে সন্তানকে পাঠিয়ে দিছো জান্নাতের বাগানে। মা, এমনও তো হতে পারে তার জীবনের শেষ মাহফিল, এমনও তো হতে পারে তার জীবনের শেষ রাত। এর আল্লাহর দরবারে বলবে, আমার আল্লাহ, আমার মা আমাকে পোশাক পরায়া জান্নাতের বাগানে পাঠিয়ে দিয়েছিল, আমার আম্মা জান, আমার আব্বা জান আমার হাত ধরে মাহফিলে আনছে। এমনও তো হতে পারে নাজাতের জন্য দরিয়া হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান মা দুঃখিনী ডাকতে বলে, বাবারাই রে, আমার বুকের মধ্যে আই, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। তোমরা ছোট্ট দুটি ভাই যদি বড় হইতারে, যুদ্ধের ময়দানে যাইতা, যদি শাহাদতের পেয়ালা পান করতাম, আমিও রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলতাম, আমি শহীদের মা, শহীদের মা। তোমরা ছোট্ট মানুষ, যুদ্ধে যেতে পারবা না। বালক দুটি ডাকতে বলে, মা, মা। বড় ভাই, ছোট ভাই, দুটি ভাই মায়ের বুকটার মধ্যে যাইয়া গলা জড়াইয়া ধরে ডাকতে বলে, আমার মা, চোখের পানি মুছে ফেলো, তুমি শহীদের বিবি হতে পারো নাই, কি হয়েছে মা গো? শহীদের মা হবা গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা জননী কয়, বাবা, তোমরা ছোট্ট মানুষ, নবীজি অ্যালাউ করবে না, যুদ্ধের ময়দানে যা যাবে না। বালক দুটি ডাকতে বলে, জনম দুঃখিনী মা, আমরা ছোট্ট হইতে পারি, আমার আল্লাহ তো ছোট না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈমান দেখছেন? বালক দুটি বলে, মা, তুমি বলতেছো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা গো, হুকুম দাও, আমরা যুদ্ধে যাব, আমাদেরকে বিদায় দাও। যুবকরা শোন, বালকরা শোন। বালক দুটি ডাকতে বলে, মা, আমরা দুই ভাই ছোট হতে পারি, কিন্তু আমার রব্বে কারিম তো ছোট না, আমার আল্লাহ তো ছোট না। মা, মা, বিদায় দাও, বিদায় দাও, আমি যাব যুদ্ধের ময়দানে গো মা।
আমাদের দুই ভাইকে বিদায় করে দাও। মুসলমান মা বলে, বাবা ছোট্ট মানুষ এলাও করবে না, তোমরা ভালো, তোমাদেরকে নবীজি নেবে না। তাই মাগো বিদায় দাও, বিদায় দাও। আমরা যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করব, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায় রে মা, মা তুমি বলবা আমি শহীদের মা, শহীদের মা। মা দুঃখিনী দুই ভাইয়ের দুটি মুখের মধ্যে চুমা দিয়া রে, দুটি ভাইয়ের মুখের মধ্যে চুমা দিয়া ডাক দে বলে, খোকারা রে বিদায় দিয়ে দিলাম, যা যা আমার নবীর ভালোবাসা অন্তর ভিতরে নিয়ে যা, তোরা হাসি মুখে জীবন দিয়া দিবি, আমি কিয়ামতের ময়দানে রব্বি কারীমের দরবারে দাঁড়ায় বলবো, রব্বি কারীম আমি শহীদের মা, আমি শহীদের মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুই ভাই বিদায় দিছি, রাসূলুল্লাহ ডাক দিছে আজকে আগামী কাল, এই হাসিস কেন, হাসিস কেন? সাহাবীদের আলোচনা ইবাদত শোনা, আহা নবীর আলোচনা শুই না, প্রেমের আলোচনা শুই না, চোখ দিয়ে পানি ছাড়ে, ক্যাট 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 ক্যাট। কি অবস্থা, অসভ্য। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। বাচ্চা দুটি কি চাতক পাখির মতো তাকায়, পাগলগুলো তাকায় আছে। মাস্টার ইবলিস ভর করছে, কারণ দেখবেন মাস্টার ইবলিসের তিনটা কিয়ামত পর্যন্ত হায়াত মানুষের লোমে লোমে প্রবেশ করবে। আর হলো যখন যে সুরত ধরতে যাবে তখন সুরত ধরবে। দুই তিনটা এক জায়গা বইয়া ইবলিস আসছে, ইবলিস আইয়া ভর করছে। কথা বুঝ, এটা আদবের ঘর খেলাফ। একটা জিনিস, দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। গজব নিয়ে আসলে যাবে এখান থেকে, খালি রহমত পাবি না, গজবও আছে। যেখানে অন্ধকার সেখানে আলো, আলোর অপিট অন্ধকার, ঠিক কিনা? আহা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, আরো জোরে, নবিয়িনা শাফিঈনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোরে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে জোরে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা, জোরে, নবিয়িনা শাফিঈনা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা, আরো জোরে, নবিয়িনা শাফিঈনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। তেষট্টি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে মির্জাপুরের হাওয়া,
যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি মির্জাফরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা আদম যখন মাটি পানি বড় নবীজি খোদা রাসূল ঠিক কি না আদম যখন মাটি পানি বড় নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দরুদ তার উপরে পড়েন দরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা মারহাবা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কোথায় গেলে পাবো নবী আপনার ঠিকানা কোথায় গেলে পাবো নবী আপনার ঠিকানা স্বপ্নে যুগে দাও গো বলে স্বপ্নে যুগে দাও গো বলে আর যে দেরি সহে না আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা এই বন্ধুগণ গভীর মনোযোগ নবীজির ভালোবাসায় পালক দুটি রওনা হয়ে গেল রহমতের নবী বললেন ও আমার সাহাবীরা রে প্রস্তুতি নাও আর দেরি করা যাবে না বদরের যুদ্ধে রওনা হতে হবে জোরে বলা যাবে না মারহাবা মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ আর ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল দুইটা বালক একজনের বয়স 10 আর একজনের বয়স 8 এর নবী বললেন আমি যুদ্ধের সৈনিক নির্বাচিত করব মদিনার নারী মদিনার কানা খোড়া ল্যাংড়া নুলা বুবা অন্ধ সব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেল নবীজি তাকায় দেখে রে অন্ধগুলো আসছে যুদ্ধে যাবে বুবাগুলো আসছে যুদ্ধে যাবে কানাগুলো আসছে যুদ্ধে যাবে খোড়াগুলো আসছে যুদ্ধে যাবে বালকগুলো আসছে যুদ্ধে যাবে নবীজি চিন্তা করেন যুদ্ধের ময়দান হবে শক্তির পরীক্ষা যুদ্ধের ময়দান হবে তরবারির খেলা যুদ্ধের ময়দান হবে মুসলমান কাটো মারো ধরো এই ময়দানে কানা খুড়া ল্যাংড়া নোলা এগুলো এলাও করা যাবে না নবীজি ডাকতে বলে ও বাবারা তোমরা কোথায় আজকে তোমরা রাস্তায় কেন বলে হুজুর আমরা যুদ্ধে যাব বালকেরা বলে নবী আমি যুদ্ধে যাব মুসলমান কানা খোড়া সবাই বলে নবী আমি যুদ্ধে যাব কারণ আমার নবীর সঙ্গে যুদ্ধ হবে রে আমরা রক্ত দিয়ে দিব জীবন বাজি রেখে জীবনটা দিয়ে দিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীর গায়ে একটা আসর লাগতে দিব না আমরা বেঁচে থাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাফেররা যদি অস্ত্র চালায় আমাদের উপর চালাইবে কাফেররা যদি হত্যা করে আমাদের কে করবে তবু আমার নবীর গায়ে একটা ঠাস লাগতে দিব না আমার নবীর একটা পশমের ক্ষতি হতে দিব না নবী বলে যুদ্ধের ময়দানে যাওয়া তোমরা জানো অস্ত্রের পরিমাণ আমার কাছে 8টা আছে অস্ত্র মাত্র 8টা অস্ত্র 2টা আছে মাত্র ঘোড়া কাফের সৈন্যরা হাজার সৈন্য চলে আসছে আমাকে হত্যা করার জন্য মুসলমান কতল করে দিবে তোমরা এইভাবে আবেগ দিয়ে হবে না নবীজি বললেন তোমরা আজকে বালকগুলো একটা বেলা হবে না কানা খোড়া ল্যাংড়া নোলা একটা বেলাও হবে না তোমরা কাতারে দাঁড়াই যাও আমি এখন তোমাদেরকে আমি সৈন্য নিয়োগ করে দিব রে মুসলমান শুনে নাও বলো সবাই দাঁড়ায় গেলেন কাতারে দুই ভাই কাদ্দার বলে ভাই রে
মার কাছ থেকে বিদায় নিলাম। এখন তো নবী বলে কোনো ভালো খেলাও হবে না। আমার বয়স 8, তোর বয়স 10, আমাদের তো দুই ভাই এক ভাই যুদ্ধে যাওয়া হবে না। আমাদের বুঝি আবু জেহেলকে মারা হবে না, যে কোনো কৌশলে যেতে হবে। আমাদের টার্গেট থাকবে আমার নবীর কষ্ট দিছে আবু জেহেল, তাকে বাঁচা রাখবো না, তারে বিদায় করে দিব। জোরে বলো মারহাবা। এরা দুটি ভাই ডাকতে, ছোট ভাই বড় ভাইরা ডাকতে কয়, ভাইরা যেহেতু যুদ্ধের ময়দানে সৈন্য নিয়োগ দিবে, মাপ দিয়া রে। দুই ভাই তো মাপে হব না, দুই ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না। দুই ভাই এক জায়গা দাঁড়াইলে দুইজন আগেই বাদ পড়ে যাব। তুমি সামনে দেখো, ওই যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের উপরে দাঁড়াইবা, তোমার উঁচু লম্বা দেখা যাবে। বড় ভাইরে ছোট ভাই বুদ্ধি দেয়, আমি দাঁড়াইলাম পিছে, তুমি দাঁড়াও আগে। এবার দেখো নবীজি যখন সৈন্য নিয়োগ দেওয়ার জন্য মাপতে মাপতে যায়, যখন ওই বড় ভাইয়ের মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা তুমি দাঁড়াইছো কেন? আমি তো আগেই বলেছি ছোটদেরকে যুদ্ধে নিব না, তুমি কেন দাঁড়াইলা বাবা? বলে, হুজুর আমি যুদ্ধে যাব। বলে, বাবা যুদ্ধে যাবা, তুমি তোমার মার খেদমত করো, বাবা মায়ের খেদমত করো, তুমি ছোট্ট মানুষ, এলাও হবে না। ওরে মুসলমান বালক দুটা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমাকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবী কয়, তুমি মার কাছ থেকে বিদায় আনছো, তুমি তো মাপে হবা না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাপে হওয়ার জন্য এই জায়গা দাঁড়াইছি, আপনি মাপ দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি বলে, বাবা তুমি তো ছোট মানুষ, বাদ হইবা না, সিলেট হবা না, যাও। হুজুর মাপ দেন না। কয়, তুমি দাঁড়াইছো কোন? নিচেই দাঁড়াও। কয়, হুজুর এই জায়গা দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। হুজুর আমার লন, আমি মাফে হওয়ার জন্য। নবীকে আমি যুদ্ধে যাব। নবীজি বলে, বালক তুমি ছোট্ট মানুষ, বাবা বাড়ি যাও, মা বাবার খেদমতেই মারা গেছে। মা আছে, মা আমাদের বিদায় দিছে। মা বলছে রাসূলুল্লাহর মহব্বতে নবীজির সৈনিক হিসেবে যাও, যুদ্ধে যাও। মা তো হুকুম দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নেন। নবী কয়, তুমি মাপে ছোট। কয়, হুজুর মাপ দেন না একটু। কয়, তুমি নিচেই দাঁড়াও। কয়, হুজুর উপরে দাঁড়াইছি মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। নবীজি ওর দেইকা কয়, বাবা যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। ছোট ভাই দেখছে বড় ভাই সিলেট হয়ে গেছে, কাম সারছে, খুব মহব্বত মায়া লাগছে রে, কি মজার খেলা। ছোট ভাই যেই মাপতিছে মুসলমান, বড় ভাই সিলেট হয়েছে। মাপতে মাপতে রাসূলুল্লাহ ছোট ভাইয়ের কাছে আইছে, আয়া দেখে এটা আরো ছোট, 2 বছরের ছোট। কত, বাবা তুমি দাঁড়াইছো কেন? যুদ্ধে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। নবী কয়, বাবা তুমি যুদ্ধে যাবা, ছোট মানুষ, তোমার বয়স কত? কয়, হুজুর 8। কত? এই কত? 8। কয়, বাবা তুমি শোনো নাই, বলছি না কোনো বালক যাইতে পারবে না, তুমি বালক ছোট মানুষ, তুমি যুদ্ধে নিয়ে যাবে না, যাও। কয়, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। কয়, তোমার মার খেদমত করো। হুজুর মারতে ছুটি আনছি, আপনি আমার নেন না। কয়, বাবা তোমার মার বাবার খেদমত করো। কয়, হুজুর মা বাবা আগেই গেছে গা, মা ছিল, মা বিদায় দিছে, যান না, আমার নিয়ে যান, যুদ্ধে নিয়ে যান। কয়, বাবা তুমি ছোট মানুষ, নিয়ে যাবে না, যাও যাও, আবেগ দেওয়া হবে না। কয়, হুজুর ওই দিন নিয়েছেন না? কয়, হ। কয়, হুজুর ওইটা তো আমার সাথে মাত্র 2 বছরের বড়। ছোট। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। হুজুর আমার বয়স 8, ওর বয়স 10। কত বছর? হ্যাঁ জোরে বলেন, কত বছর? নবী গর বয়স 10। নবী কয়, কত মাফে? মাফে হইছে হুজুর। ওটা মাফে হইছে, ওইটা তো উপরে দাঁড়াইছিল হুজুর, ডিলার উপরে দাঁড়াইছে। কত বোঝেননি, পাথরের উপরে দাঁড়াই একটু লম্বা হয়েছে হুজুর, ওটা নিছে। নবী কয়, ওইটা একটু গায়ে বল আছে, একটু দেখতে শুনতে বড় বড়, এই জন্য নিছি। কয়, হুজুর যুদ্ধের ময়দানে কি শক্তি লাগবে? কয়, হ শক্তি লাগবো, শক্তি ছাড়া কি যুদ্ধ করা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে নেন, আমি যাবো, আমার গায়ে শক্তি আছে। কয়, শক্তি আছে বাবা, তুমি ছোট মানুষ, যাওয়া যাবে না। কয়, হুজুর আমার একটা সুযোগ দেন, সুযোগটা আমার বাইর লগে আমার একটা কুস্তি দ্বারা সুযোগ করে দিন, যদি বাইর সঙ্গে আমি জিতা যাই আমার কি নিবেন? সুবহানাল্লাহ বলেন না, আর একটা যারা বলেন না। 8 বছরটা বুদ্ধি দিচ্ছে, হুজুর আমার একটা সুযোগ দেন, যদি শক্তি লাগে, শক্তি হইলে বড় ভাইরা যদি ঠগাই দিই, 2 বছরের বড়, যদি শক্তি লাগে তাহলে পারে। নবীজি হাসে। নবীজি দেখছে আবেগ দেখা, পাগল দেখা, কেমন পাগল, জান্নাত তবু যুদ্ধের ময়দানে যাবে। আমার নবীজি কয়, ঠিক আছে তোমার একটা সুযোগ দিলাম। বড় ভাইয়ের কাছে কয়, বাইরে তুই আমার বয়সে 2 বছরের বড়, তুই আমার বড় ভাই, তোর গায়ে শক্তি বেশি, তোর বল বেশি, তুই যদি আমার জোরে ধরিস আমি কি পারবান না। বাইরে আমি যুদ্ধে যাব, দয়া করে আমার থুয়া যাস না, তুই আমার আস্তে ধরবি, তোর ডাক্তার দিয়ে ফেলে দিব, ফেলে দিয়ে আমি জিতে যাব, আমি যুদ্ধে যাব, আমরা 2 ভাই মিলে আবু জেহেলরে মারবো। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো। খেলা দাও, প্রেম দাও।
এই যে কুটিগুলো বয়া দেখছেন কত সুন্দরভাবে তাকায় রয়েছে, বুড়োগুলো ঘুমাচ্ছে, যুবকগুলো ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর পিচ্চিগুলো বয়া বয়া ওয়াজ শুনতেছে। প্রেম আছে ওদের ভিতরে। মারহাবা বলো, মারহাবা বলো। ছোট ভাই কয় ভাই খবরদার আমারে না নিয়ে যাস না, আমারে না নিয়ে গেলে আমি সহ্য করতে পারতাম না ভাই। বাইরে আমার নিয়ে মা তো দুইজন বিদায় দিছে, তোরও বিদায় দিছে, আমারও বিদায় দিছে, শুধু তুমি যদি জোরে ধরো তাহলে কিন্তু আমি পারতাম না। আস্তে ধরবা, মারহাবা বলেন না, কি ধরবা? আস্তে ধরবা, আস্তে ধরবা, তাহলে আমি পারতাম। দুই বাইরে যাইয়া এখন বড় ভাই যায় ছোট ভাইয়ের এরম ধরছে, এরম ধরছে। নবীজি দূর থেকে দেখতেছে দুই ভাইয়ের খেলা। কি খেলা রে? প্রেমের খেলা শুরু হয়েছে। আইরে প্রেমের খেলা ধরছে দুই ভাই, ধরার সঙ্গে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেইলা দিয়া পিঠের পর উঠে কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলো। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ কইতেন রে? দেখছেন হুজুর আমার বল নাই, ছোট ভাই বড় ভাইরে ঠকাই দিছে। আমার বাবারা, বড় ভাই পরাজয়, ছোট ভাই জয়, দুই ভাই সিলেট যুদ্ধের ময়দানে যাবে। নবীজি সাহাবীদের সংখ্যা গুনতেছে, নবী গুইনে 1 2 3 4 5 6 গুনতে গুনতে দেখে 113 জন। কয়শো? 313 জন। কয়শো? এই জোরে বলেন কয়শো? 313 জন। আর বাতিলের সৈন্য কত? এই যে আমরা ওয়াজ করতেছি আমাদের টিক্কা দিয়ে জোরে জোরে সুর দিতেছে, সুর দিয়ে আই রে হাই, কথা বুঝছেন নি? মাঠে আয়া পরীক্ষা করো, কথা বুঝছেন নি? কয়শো আনে আছে আর কোন কয়শো আনে আছে? নবীর প্রেমিকারা জোরে বলে ঠিক কি না? আমার বাজানটা খুব খেয়াল। 1000 সৈন্য, আবু জেলের সৈন্য কত? কত? জোরে বলেন কত? 1000। 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি। আর আমার নবীর সৈন্য কত? জোরে কোন কত? অস্ত্র কয়টা? এই তো কয়টা? 8টা অস্ত্র। ঘোড়া কয়টা? 2টা, মাত্র 2টা ঘোড়া। আর মাত্র 313 জন। 1000 সৈন্যর লগে লাগবে লড়াই। কথা কইতে নিরে বা রাসূলুল্লাহ তো টেনশনের মধ্যে পড়ে গেছে, কারণ আল্লাহ শরীয়তে একটা তো কিছু আছে, শরীয়তে কিছু আছে না? শরীয়তে নবীজি পেরেশানিত, নবীজি চিন্তা করে আল্লাহ এই 313 জন মানুষকে তো এক গায়েলে শেষ করে দিব আবু জেহেল, আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? তারপরে তার মধ্যে আবার দুইটা বালক আছে, 2টা বালক ছোট ছোট, 8 বছর আর 10 বছর। কয় বছর? 8 বছর। আমার নবী ডাকতে বলে রব্বি কারীম, এই 313 জন সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে যাব। রব্বি কারীম যদি এদেরকে শেষ হয়ে যায় আমি দিনের দাওয়াত দিব কারে রে? কার কাছে আমি দিনের দাওয়াত দিব? রব্বুল আলামিন আমার সাহাবীরা জিগাইতেছে নবীজি তুমি কি রোজা? বলো হুজুর আমি রোজা। বলে কি খাইছো? বলে সকালবেলা একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি কি? রোজা আছি। তুমি কি খাইছো? বলো হুজুর একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি কি? বলো রোজা আছি। কি করছো? সেহরি কি করছো? বলে হুজুর একটু পানি খেয়ে রোজা আছি। তুমি কি করছো? বলি ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটু পানি খেয়ে মাত্র রোজা আছি। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া দর দর করে পানিগুলো ছেড়ে দিছে। নবী ডাকতে বলে আল্লাহ আমার 313 জন সাহাবীরে সবাই রোজা রইছে, এই রোজা রেখে যুদ্ধের ময়দানে যা জীবন দিয়া দিবে। বাতিলের বিরুদ্ধে একটু পেটটি ভরে খাইতে পারে নাই, অনাহারে রয়েছে, না খেয়ে রোজা রয়েছে, খুরমা খেজুর খেয়ে রোজা রয়েছে। রব্বি কারীম এদেরকে যদি শেষ করে দাও আমি দিনের দাওয়াত দিব কারে রে? দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? নবীজি চোখের পানিগুলো সিরি সিরি কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল রে তুমি এখন অসময় কি ওহী নিয়ে আসলো? বলে না হুজুর ওহী নিয়ে আসি নাই। আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবী কয় জিবরিল রে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল তার দলবল নিয়ে 1000 অস্ত্র নিয়ে 1000 ঘোড়া নিয়ে 1000 তরবারি নিয়ে রে আসছে মক্কা মদিনা দখল করার জন্য, মদিনার মুসলমানদের শেষ করার জন্য আসছে। আমার 313 জন সৈনিক নিয়ে আমি কিভাবে লড়াই করবো রে জিবরিল? আমি কিভাবে
বাতিলের মোকাবেলা করব, কিভাবে আমি যুদ্ধের ময়দানে যাব। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিগুলো মুছে ফেলেন নবী গো। কেন আপনি এত বিচলিত হন নবী গো? ও নবী, আপনি আজকে আপনার কাছে আমি ওহী নিয়ে আসি নাই, আজকে আপনার কাছে আসি নবী গো। ও মায়ের নবী, রব্বুল আলামিন আমারে পাঠা দিয়েছে রে। আমি 3000 সৈন্য নিয়ে 3000 সৈন্যর কমান্ডার বানাইয়া আমি জিবরিলকে আপনার কদমের মধ্যে পাঠা দিয়েছে। কত হাজার? আসতে না জোরে নবীজি গো, আপনি 313 জন দেখতেছেন, টেনশন করেন কেন? আল্লাহ পাক আমার কাছে 8000 সৈন্য পাঠাইছে, 3000 নগদ নিয়ে আইছি, 5000 মজুদ করে রাখছে গোডাউনে, খালি ডাক দিবেন চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 8000। 3000 সৈন্যের কমান্ডার আমি, আর 5000 গোডাউনই রাখছে, খালি ডাক দিবাই নবী, খালি ডাক দিবেন চলে আইবো। সামনে দাঁড়াইবো মাত্র 313 জন। কয়জন? আবু জেহেলের দল। নবীজি তাকায় দেখে রে কামসার বিশাল ফেরেশতার টিম লাগছে, 3000 ফেরেশতা, সবার এক পোশাক, এক ঘোড়া, এক তরবারি, একদম সাজিয়ে গুজে সব ময়দানের মধ্যে, একদম পুরো ময়দান কানায় কানায় ভরপুর। আবু জেহেল গুপ্তচর পাঠাইছে, দেখাই দি আর ওদের অবস্থাটা দেখাই দি কি অবস্থা। গুপ্তচর আয়া দেখে যুদ্ধের ময়দান তো দূরের কথা, এত পরিমাণ, আরে বাবা মাঠকে মাঠ খালি মুসলমান সৈন্য। আবু জেহেল সর্বনাশ, কি আরে মুসলমানটা বলে অল্প, আরে মদিনার জমিনে দেখি হাজার হাজার মুসলমান পীরের দাঁড়ায় আছে। আবু জেহেল দূরবীন দেখে, দেখে আইরে কাম সারছে, এটি খালি মানুষ। সুবহানাল্লাহ বিতেননি আরো জোরে। আবু জেহেল ডাক দেখায়, সৈন্য পিছ পাহা যাবে না রে, যদি পিছ পাহা যাও মুহাম্মদ পুরো মক্কা মদিনা দখল করে নিবে, মদিনার অলিগলি দখল করে নিবে রে। আমাদের নেতৃত্ব হারায় ফেললে অস্তিত্ব থাকবে না, বাপ দাদার ধর্ম থাকবে না। দেরি করো না, দেরি করো না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, মরণকে বরণ করে নাও, আমারে তুমি হিজলা বানায় দিও না, মুহাম্মাদের কাছে মাথা নত করে দিও না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমি আসি। যেদিন যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজি বললেন ঝাঁপিয়ে পড়ো, শত্রুর সঙ্গে মোকাবেলা শুরু করে দিল। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই 8 বছর আর 10 বছরের বালক দুটি খালি দাঁড়ে দাঁড়ে ঘরে, আর কয় আবু জেহেল কই, যার কাছে যায় আবু জেহেল কই। আবু জেহেল রে কি করবা, কয় 2 ভাই মারবো। সুবহানাল্লাহ তিনি রে, কয় বছর বয়স, কয় আবু জেহেল রে চেনো ভাই? 2 ভাই তো আবু জেহেল জীবনে দেখে নাই, খালি জিগাই ভাই আবু জেহেল কই, খালি জিগে, কয় যাও আগে যাও দেখবা। 2 ভাই গুড়ার পাত তলে, মানে ছোট একদম, সব তো গুড়ায় উঠছে, আর পুরা 2 ভাই সব গুড়া গাদায় উঠছে, সব ছোট ছোট মানুষ, 2টা পাততলে পড়ে আছে, 8 বছর 10 বছরের পানি হাঁটুর নিচে পড়ে আছে, খালি ঘুরতেছে আর খালি আবু জেহেল খুঁজতেছে। খুঁজতে খুঁজতে একজন লোক কয় ভাই আবু জেহেল, ও ভাই আবু জেহেল কয়, ওই যে সাদা ঘোড়া, কপালে ডোরা দিয়া বড় ঘোড়াটার উপরে বসে আছে, ওইটাই আবু জেহেল। 2 ভাই বীরের ভেসে চলছে, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 2টি ভাই বীরের ভেসে চলছে, ছোট ভাইকে আমি মারবো, বড় ভাইকে আমি মারবো। আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে। ছোট ভাই আবু জেহেল রে, ও আবু জেহেল, আজকে আমার হাত থেকে কেউ তোরে বাঁচাতে পারবে না। বড় ভাই কয় আবু জেহেল রে, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কারণ সারা পৃথিবী একদিকে, নবীর প্রেম একদিকে রে যুবক, নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে রে, তাদের কি দুনিয়ায় কোনো ভয় থাকতে পারে? এই পাগলগুলো দুনিয়ার সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না?
শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে বলেন কয়জন? আরে মুসলমান, নবীর সাহাবীরা যুদ্ধ গেলেন, রোজা রাখিয়া যুদ্ধের ময়দানে গিয়েছে রে। নবীরে ভালোবেসে রোজা ছাড়ে নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, আর কাফের মুশরিকদের ওদের শাহ মুসলমান শুনে নাও, 70 জন মারা গেলেন, 70 জন বন্দী হলেন। মুসলমান এদিকে তুমুল যুদ্ধ। মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল কয়জন? জোরে কন্যা 313 জন। তারপরে শত্রুদের সংখ্যা ছিল 1000। কিন্তু এই 313 জনের কাছে 70 জন একবার বিদায় হয়ে গেছে। 70 জনকে ধরে বন্দী করা হলো। আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আর দুটি ভাই যাইয়া আবু জেহেলের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া গুড়া সোয়া পাই না, গুড়ার পাত্তলে পড়ে আছে, সোয়া তো পাই না, মারতে পারে না। ছোট ভাই কয় বড় ভাইরে মারবো কেমনি? মারা তো যায় না, সোয়া তো পাই না। বেটা অনেক উপরে গর্দান, কেমনে মারি? ছোট ভাই কয় বড় ভাই, ওরে এইভাবে মারা যাবে না, ঘোড়ার ঠ্যাং কেটে দাও। আরো জোরে, ওর ঘোড়ার ঠ্যাং কেটে দিবা, ঘোড়া নিচেই পড়ে যাবে, পিছনতে আমি কোপ মেরে দিব। তুমি খালি ঘোড়ার ঠ্যাঙ্গে কোপ দিবা, আমি ওর গর্দানে কোপ দিব। দেখছেন নি দুইবার বুদ্ধি? ছোট্ট মানুষ, নবীর প্রেম দেখেন কত, প্রেম ভিতরে প্রেম। বড় ভাই ঘোড়ার ঠ্যাঙ্গের ভিতর কোপ মারছে, ঘোড়া দুইটা যেই ঘোড়াটা পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই একদম ছাড়িয়ে দিচ্ছে। মারহাবা বলেন না? এই যুবক বন্ধুরা, আবু জাহলের খাড়ের মধ্যে যখন কোপটা লাগা দিছে রে, আবু জাহলের ছেলে ও মুসলমান থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপটা লাগা দিছে। ছোট ভাইয়ের ডান হাতটা কেটে পড়ে গেছে, সামান্য একটু ঝুলতেছে। হাতের তরবারিটা পা মাত্র ভিতরে নিয়ে রে ডাক দে, বলে আমার আল্লাহ শক্তি দাও, আমি আমার দুশ্মনের রাসূল আবু জাহলকে যেন বিদায় করতে পারি। বাম হাতের মধ্যে তরবারি নিয়ে আবু জাহল উরুতের মধ্যে কোপ, ঘাড়ের মধ্যে কোপ, গর্দানের মধ্যে কোপ দেওয়া শুরু করলো। পিছন দিয়ে হাতটা ডিস্টার্ব করে, আরে ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পায়ের তলে দিয়ে টানতে ছিঁড়া জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, হাতে ডিস্টার্ব করিস না, আমি নবীর দুশমনরে হত্যা না করা পর্যন্ত মরবো না। দুটি ভাইকে চিরবিদায় করে দিছে রে। দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করছে। আমার বাবা না, আমার লাশগুলো নিয়ে রাসূলুল্লাহর কদমে লাশগুলো আনা হলো নবীজির সামনে। নবীজি দুইটা লাশ সামনে নিয়ে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। সাহাবীরা দেখে নবীজির চোখে পানি। নবী গো, আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী গো, আমার সাহাবীরা রে, আজ আমি কাঁদে রে, ওই মাসুম দুটি বছর দেখে রে আমার রাদিয়াল্লাহু তাআলা, ওই আমার সাহাবীর দুটি কলিজার টুকরো সন্তান, এর 8 বছর আর 10 বছরের বালক আমি নবীরে এত ভালোবাসে রে, ভালোবাসিয়া জীবনটা হাসি মুখে দিয়া দিছে। রব্বুল আলামিনের দরবারে আমার নবী কান্দে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এই বালকের প্রেম, বালকের ভালোবাসা, নবী প্রেম তার অন্তরের ভিতরে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, জান্নাতের দরজাগুলো খুলে খুলে সব ফেরেশতা দাঁড়ায় আছে, এদের লাশগুলো এদের কি জান্নাতে ঢুকানোর জন্য। নবী গো, সবাই তো আহলান সালাম স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা নিযুক্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আরো সুসজ্জিত করে সাজাইছে। আজকে বদরের যুদ্ধে যারা জীবন দিয়ে গেল, প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে সুন্দর বসত বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা?
নবীজিকে ভালোবেসে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি ভালো, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। ভাই তাড়াতাড়ি সেট নিয়ে আসেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে এই গরিব দুঃখীর সালাম খানি, মির্জাপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতের ময়দানে, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও যুবক, আজকে ছোট্ট বালকেরা মাহফিলে বসেছো, আমি ছোটদেরকে দিয়ে আলোচনা শুরু করব গো। এরপরে যুবকদের নিয়ে, এরপরে তরিকাতের কিছু যদি সময় পায় বাস্তবতা নিয়ে কিছু কথা বলবার। যুবক রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, ভালোবাসার মধ্যে বালকেরা কত ভালোবাসাই ছিল। আজকে ছোটদের দেখে মনে পড়ে যায় এই মাহফিলে যে মাসুম বাচ্চাগুলো আসো গো, নবীর প্রেম অন্তরে ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। যারা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, নবুয়াতের 13টা বছর পার হয়ে গেল গো। শোনো যুবক শোনো, এরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন
মক্কি জীবনে শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য গো, নবীর আদর্শ দেখিয়া ও মুসলিমেরা নবীরে মুসলমান আল আমিন উপাধি দেয়। নবীর আদর্শ দেখিয়া সবাই বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে যে গুণে গুণান্বিত। এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমার নবীরে দান করেছে, যা পৃথিবীর মধ্যে অন্য কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী অপরাধ করলো কেউ, যুবক, মির্জাপুরের যুবকেরা শোনো গো, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, নবী বলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো গো, তখনই তো শুরু হয়ে গেল খেলা। নবীর উপরে আঘাত, নবীজির উপরে নির্যাতনের মাত্রা বেড়ে গেল। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে খাবজান, একজনের নাম আব্বাস। 7 জনই রাসূলের বিদ্রোহী করা শুরু করলো। যখন নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীর ফুপুরের সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন নবীকে মানলো, বাকিগুলো মুসলমান 4 জনই বিরোধিতা করলো। এই 2 জনের মধ্যে একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। এর মুসলমান, নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমিনা। নবীজির মুসলমান শুনে নাও, নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জরি গো, নবীর দাদি নানির নাম হলো বাররা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। আমার নবীর মুসলমান দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। বংশ পরিচয় করায় যে বংশ, এই দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করে দিল, কতই না যন্ত্রণা, কতই না নির্যাতন শুরু করে দিল। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদতেন, ডাক দেবেন রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে আদর যদি কষ্ট তুমি দাও, এই দুনিয়ার মধ্যে যেন আল্লাহ আমি অধৈর্য না হই, আমার উম্মতের দাওয়াত দিতে পারি। কালেমার দাওয়াত, সেই দাওয়াতটা হলো লা ইলাহা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। ভাই মাইকটা ঠিক করে দয়া করো, দয়া করে তোমারা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা। মারহাবা, জোরে জোরে। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। ও মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে, মদিনা